গত শুক্রবার এক বিবৃতিতে হামাস বলেছে তারা গাজায় আটক থাকা সব জিম্মিকে মুক্তি দিতে এবং তাদের মধ্যে যারা মারা গেছে সেই সব মরদেহ ফিরিয়ে দিবে। তবে সেটি হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে উল্লেখ করা বন্দি বিনিময়ের প্রক্রিয়া মেনে এবং বন্দি বিনিময়ের জন্য মাঠের পরিস্থিতি তৈরি করা সাপেক্ষে। ইসরায়েল মনে করে গাজায় প্রায় ২০ জন জীবিত জিম্মি এবং আরও ৩০ জনের মরদেহ রয়েছে। যদি হামাস তাদের মুক্তি দেয় তবে ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলকে ২৫০ জন ফিলিস্তিন বন্দী ও যুদ্ধ চলাকালে আটক ১৭০০ জন গাজাবাসীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করার বিষয়ে সম্মত হয়েছে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তবে সংস্থাটি গঠিত হতে হবে ফিলিস্তিনের জাতীয় ঐক্যমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে। হামাসের এই প্রতিক্রিয়া গভীরভাবে তাৎপর্যপূর্ণ, তবে এতে মূল কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যা চুক্তি হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। হামাস জিম্মিদের মুক্তির জন্য কোনো সময়সূচি দিয়েছে কিনা অথবা মাঠের পরিস্থিতি বলতে কি বোঝানো হয়েছে এইসব বিষয় তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট নয়। এছাড়া আগে যা অগ্রহণযোগ্য বলে মনে করত সেই প্রস্তাবগুলো থেকে হামাস সরে আসবে কিনা তাও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন হামাস গাজায় একটি স্থায়ী শান্তি স্থাপনের জন্য প্রস্তুত। তিনি ইসরায়েলকে বোমা হামলা বন্ধ করার দাবি জানান যাতে ইসরায়েলি জিম্মিদের নিরাপদে সরিয়ে নেওয়া যায়। ১ মিনিটের ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন শান্তি পরিকল্পনার সঙ্গে যুক্ত দেশগুলোর প্রতি তিনি কৃতজ্ঞ। এ সময় ট্রাম্প কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর ও তুরস্কের নাম উল্লেখ করেন। শনিবার ভোরে নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। সেই বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্প ও তার টিমের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ চালিয়ে যাবে যাতে ইসরায়েল নির্ধারিত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধের অবসান ঘটানো যায় এবং যা প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। আহমেদ শাফি, চ্যানেল আই।